হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝানো হয় বা অষ্টাঙ্গিক মার্গ কি, এই যে বিষয়টা রয়েছে যেটা বৌদ্ধ ধর্ম থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন এই কোর্স ফিটা কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা কি? দেখো, অফারটা হলো তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো যে কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে? এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। তাহলে দেখো, প্রথমে বলেছি আলোচনা করব অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। দেখো কি বলছে, গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন, যেটাকে অষ্টাঙ্গিক মার্গ বলা হচ্ছে বা যেটা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। তাহলে গৌতম বুদ্ধ কে ছিলেন? গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ কি বলেছিলেন যে মানে এই যে দুঃখ, সেই দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য বা পরিত্রাণ লাভের জন্য 8টি মার্গ অনুসরণ করতে বলেছিলেন, যেগুলিকে কি বলা হচ্ছে? অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বলা হয়। এই মার্গগুলি কি রয়েছে? দেখো, এই মার্গগুলির মধ্যে রয়েছে, অর্থাৎ এই যে অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টা মার্গের কথা বলা হচ্ছে বা 8টা পথের কথা বলা হচ্ছে। সেই 8টা মার্গ কি রয়েছে? দেখো, রয়েছে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। এই 8টি মার্গকে কি বলা হচ্ছে? অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলেছে দেখো, যে এই সবগুলি সমন্বিত রূপ কিন্তু মধ্যপন্থা বা মধ্যম পন্থা বলেও কিন্তু চিহ্নিত হয়ে থাকে। অর্থাৎ জানছি আমরা বিষয়টা যে অষ্টাঙ্গিক মার্গের বিষয়, কিন্তু এই যে পথগুলি রয়েছে, এই যে সব গুলির যে সমন্বিত একটা রূপ রয়েছে, এগুলিকে আবার কি বলা হচ্ছে? মধ্যম পন্থা বা মধ্যপন্থা হিসেবেও কিন্তু যে চিহ্নিত হয়ে থাকে। কারণ কি বলা হচ্ছে? কারণ এগুলিতে কিন্তু কঠোর কৃচ্ছ সাধনের পথ পরিহার করা হয়েছে এবং অস্বাভাবিকভাবে যে অসংযমতাও কিন্তু এখানে পরিত্যাজ্য। অর্থাৎ এই যে দুই কঠোরতর পথের মধ্যবর্তী পথ অনুসরণের ইঙ্গিত এগুলিতে থাকায় কিন্তু সেটা আর কি মধ্যপন্থা বলে কিন্তু অভিহিত আর কি যে হয়ে কিন্তু থাকছে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে কি বলেছে, এই 8টি পথের মধ্যে প্রথম 3টি হচ্ছে দৈহিক সংযম এবং পরের 3টি হচ্ছে মানসিক সংযমকে আর কি রক্ষা করে। তাহলে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি 8টা বিষয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ 8টা পথ বা 8টা মার্গের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রথম 3টা কি করে? দৈহিক সংযমকে রক্ষা করে, পরের 3টা কি করে? মানসিক সংযমকে কিন্তু রক্ষা করে, আর শেষের দিকে যে দুটি রয়েছে সেটার মাধ্যমে কি ঘটে? বুদ্ধির কিন্তু বিনাশ ঘটে। তাহলে অষ্টাঙ্গিক মার্গটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু আমরা এই অষ্টাঙ্গিক মার্গ আলোচনার ক্ষেত্রেই কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, এই পথগুলি অনুসরণের জন্য কোনো যজ্ঞানুষ্ঠানের কিন্তু প্রয়োজন ছিল না। অর্থাৎ এই যে আমরা অষ্টাঙ্গিক মার্গ যে আলোচনা করছি বা 8টি পথ রয়েছে, তো এই 8টি মার্গ আলোচনার জন্য যে কোনো যজ্ঞের প্রয়োজন হবে, যে কোনো অনুষ্ঠানের প্রয়োজন হবে, এইসবের কিন্তু প্রয়োজন ছিল না।
স্বাভাবিকভাবেই পুরোহিতের সাহচর্য পরিত্যাজ্য হয়েছিল, অথচ সঠিকভাবে এই পথগুলি অনুসরণ করে চললেই কিন্তু দুঃখের হাত থেকে মুক্তি লাভ অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি বিষয়টাকে যে আর কি সঠিকভাবে যদি এই পথগুলি অর্থাৎ এই অষ্টাঙ্গিক মার্গের 8টি পথগুলি যদি অনুসরণ করে চলা যায় তাহলেই কি সম্ভব, দুঃখের হাত থেকে কিন্তু মুক্তি লাভটা কিন্তু সম্ভব। এবারে আমরা দেখো আলোচনা করব হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে শীল, চিত্ত এবং প্রজ্ঞা এই 3টি বিষয় কিন্তু ওতপ্রোতভাবে আর কি যে জড়িত কিন্তু বিষয় রয়েছে। অর্থাৎ যখন আমরা নির্বাণ লাভ সম্পর্কে আলোচনা করেছিলাম ঠিক তখনও কিন্তু বলেছিলাম, তখনও এই বিষয়গুলো কিন্তু এসেছিল, এই 3টা বিষয় যে শীল, চিত্ত এবং প্রজ্ঞা এই 3টা বিষয় কিন্তু এসেছিল এবং সেখানে আমি বলেছিলাম যে অষ্টাঙ্গিক মার্গ বিষয়টা নিয়ে যখন আলোচনা করব তখন ঠিক এই 3টি বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে আমরা কি অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্রে প্রথমে কি দেখতে পাচ্ছি যে 8টি পথ বা 8টি মার্গের কথা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই 8টি পথ বা 8টি মার্গ কি ছিল সেটাও কিন্তু এই প্রথমে কিন্তু আলোচনা করেছি। তো এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অষ্টাঙ্গিক মার্গে, সেটা কি, সেটা হলো হচ্ছে যে শীল, চিত্ত এবং প্রজ্ঞা। তো মূলত আমরা প্রথমে জানবো যে শীল বলতে কি বোঝানো হচ্ছে। শীল বলতে বোঝানো হচ্ছে নৈতিক যে একটা শুদ্ধতা রয়েছে সেই বিষয়টা। চিত্ত বলতে কি বোঝানো হচ্ছে, ধ্যানের মাধ্যমে মানসিক সংযোগকে বোঝানো হচ্ছে। আর প্রজ্ঞা মানে হচ্ছে যে পরম জ্ঞান, অর্থাৎ যার জন্যই কিন্তু এই বিষয়গুলো অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। শীল, চিত্ত, প্রজ্ঞা। শীল বলতে বোঝানো হচ্ছে নৈতিক শুদ্ধতাকে, চিত্ত বলতে বোঝানো হচ্ছে ধ্যানের মাধ্যমে যে মানসিক সংযোগ, এবং আর প্রজ্ঞা বলতে বোঝানো হচ্ছে পরম জ্ঞান লাভ করাকে। তাহলে অষ্টাঙ্গিক মার্গ কি, যেই গৌতম বুদ্ধ দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বা নির্বাণ লাভের জন্য 8টি পথ বা 8টি মার্গ অনুসরণ করতে বলেছেন, সেটাকেই বলা হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ। এবং এই 8টি মার্গ ছিল হচ্ছে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চেতনা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি। ঠিক আছে, এবং আরো অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। শেষের দিকে কি জানতে পারলাম যে অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে আরো কিছু বিষয় ওতপ্রোতভাবে জড়িত আছে, সেগুলি ছিল হচ্ছে শীল, চিত্ত এবং প্রজ্ঞা, এবং সেগুলি বলতে কি বোঝানো হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।